আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকিব। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস রোগীদের নিয়ে এবং এই রমজানে ডায়াবেটিস রোগীরা তাদের ওষুধ কিভাবে পরিবর্তন করতে পারেন। আগে সাধারণত তাদেরকে ২ বেলা বা ৩ বেলা ওষুধ খেতে হয় বা কোনো ক্ষেত্রে ১ বেলা খেতে হয়। কিন্তু রমজানে তো যেহেতু খাবার সময়টা পরিবর্তন হচ্ছে তাহলে ওষুধটা পরিবর্তন করতে হবে। এমন অনেকই দেখা যায় যে রোগীরা ভুল করে সকালবেলার ওষুধটা খেয়ে ফেলে সেহরির সময়। যেহেতু সেহরির সময়টা সকালে ওষুধ খাওয়ার টাইমটা একটু কাছাকাছি হয়, এই ধরনের ভুল কিন্তু অনেকেই করে থাকেন এবং এ ধরনের ভুলের ফলে কিন্তু মানে হাইপোগ্লাইসেমিয়া হয়ে মৃত্যু হচ্ছে এরকম রোগীও কিন্তু আমরা পাচ্ছি। তাই আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে বলে দিব যে রমজানে ডায়াবেটিস রোগীর ওষুধ কিভাবে পরিবর্তন করতে হবে। প্রথমেই ডায়াবেটিসের খাবার ওষুধ। আমরা প্রথমেই কোনগুলো দেখি? মেটফরমিন জাতীয় ওষুধ। মেটফরমিন জাতীয় ওষুধ যদি এক্সটেন্ডেড রিলিজ থাকে, যেমন এক্সার যদি থাকে তাহলে একবারই খেতে হয়। একবার খেতে হলে এক্ষেত্রে ইফতারের পরে খাবেন। যদি ২ বার খেতে হয় সেক্ষেত্রে মেটফরমিন জাতীয় ওষুধের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন নেই। কিন্তু যদি গ্লিক্লাজিক জাতীয় ওষুধ যেগুলো হাইপোগ্লাইসেমিয়া করে, এই ওষুধগুলো যদি আগে সকালে খেতে বলতাম আমরা খাবার আগে, সেটি কিন্তু সেহরির আগে খাওয়া যাবে না। সেটি খেতে হবে ইফতারের পরপর। কারণ এটি হাইপোগ্লাইসেমিয়া করতে পারে এবং সেহরির পরে খেলে এই হাইপোগ্লাইসেমিয়া হয়ে রোজার সময় আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। এরপরে আসে এম্পাগ্লিফ্লোজিন জাতীয় ওষুধগুলো। এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেহরিতে খাওয়া যাবে না, খেতে হবে ইফতারের পরপর। কেন? কারণ এম্পাগ্লিফ্লোজিন জাতীয় ওষুধগুলো ডিহাইড্রেশন করতে পারে। এগুলো খেলে বারবার প্রস্রাব হয় এবং ডিহাইড্রেশন করতে পারে। এইজন্য আপনি যেন বেশি বেশি পানি খেতে পারেন, এজন্য এটা ইফতারের পরে খেতে হবে এবং এরপরে বেশি বেশি পানি পান করতে হবে। এই গেল মোটা দাগে আমার ডায়াবেটিসের ক্ষেত্রে খাবারের ওষুধগুলোর কথা। এখন আমি কথা বলবো ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন কিভাবে নিবেন। ইনসুলিন সাধারণত ৩ ভাগে আমরা দেখি, যে লং অ্যাক্টিং যে ইনসুলিনগুলা, এগুলোর মধ্যে আছে যেমন গ্লার্জিন জাতীয় ওষুধগুলো। এগুলো একবারই নিতে হয়। দেখা যায় রোগীরা সাধারণত এটি রাতে নিয়ে থাকেন। রাতে যদি আগে থেকে ১০ টায় নেন আপনি ১০ টায়ও নিতে পারেন বা আপনি ইফতারের পরেও নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি টোটাল যে ডোজটা নিতেন তার 15 to 30%, আমরা বলি 30%, মানে 30 ভাগ কমায় ফেলবেন। ধরুন আপনি আগে 20 ইউনিট নিতেন, এক্ষেত্রে আপনাকে 30 ভাগ কমায় আপনাকে এখন নিতে হবে 14 ইউনিট। আচ্ছা, এরপরে আমরা আসি প্রিমিক্স জাতীয় ইনসুলিনগুলো, যেগুলো সাধারণত এনপিএইচ বা এই টাইপের, যেগুলো আপনারা 2 বার যেগুলো নেন। এগুলো আগে আপনি সকালে নিতেন, রাতে নিতেন, কিন্তু রমজানের সময় আপনি ইফতারের পরে সকালের যে ডোজটা নিতেন সেটা নিবেন ইফতারের পরে, এবং সেহরির আগে আপনি রাতের যে ডোজটা ছিল সেটা যে পরিমাণে নিতেন তার অর্ধেক পরিমাণটা, আমি আবারও বলছি, সেহরির আগে যে ডোজটা নিচ্ছেন সেটি আপনার আগের রাতের ডোজের অর্ধেক ডোজটা আপনি নিবেন। এরপরে আছে হচ্ছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন যেগুলো আছে বা শর্ট অ্যাক্টিং ইনসুলিন যেগুলো বলি, এগুলো সাধারণত ৩ বার নিতেন। ৩ বারের ক্ষেত্রে আপনার দুপুরের খাবারের ক্ষেত্রে আপনি দুপুরের যে ডোজটা নিতেন সেটা অমিট করবেন, সেটা নিবেন না। সকালে যেটা নিতেন সেটা ইফতারের পরপরই নিয়ে নিচ্ছেন এবং ইফতারের পরপর যখন নিচ্ছেন একই ডোজ নিচ্ছেন সকালেরটা মতো করে, এবং আপনি সেহরির সময় যে ডোজটা নিচ্ছেন এটি হচ্ছে আপনার রাতের ডোজ যেটা ছিল, কিন্তু রাতের ডোজের অর্ধেক ডোজ নিবেন। ঠিক আছে? এবারে আমি কথা বলবো কিছু কিছু ইনজেকশন আছে যেগুলো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ১ সপ্তাহ অন্তর অন্তর নিতে হয়। সো এই ১ সপ্তাহ অন্তর অন্তর যে ওষুধটা নিতে হচ্ছে, এটা আপনি আগের মতো করেই নিতে পারবেন। এক্ষেত্রে ডোজ পরিবর্তনের খুব একটা প্রয়োজন নেই। তাহলে আমরা যা জানলাম আজকে, খাবারের ওষুধ কোন ২টার ক্ষেত্রে পরিবর্তন আছে এবং এগুলো মূলত ইফতারের পরপরই খেতে হবে। ইনসুলিনের ক্ষেত্রে আমরা বারবারই যেটা বললাম যে মূল চেঞ্জটা যেটা ছিল আমাদের সেহরির ক্ষেত্রে কিছুটা ডোজ কমানো এবং লং অ্যাক্টিং এর ক্ষেত্রে কিন্তু রাতের ডোজটা 30% কমায় ফেলা। ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন এবং অবশ্যই যদি এলোমেলো হয় সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। এই রমজানে সকল ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা।